মেয়ের বিয়ের দিন সকালে ঘরে ফিরল বাবার মৃতদেহ। পাঞ্জাবে কাজ করতে যাওয়া আজিদুল হকের বয়স ৪৫। তার মৃতদেহ আজ ফিরে এসেছে বাড়িতে। এই ঘটনায় গোটা গ্রামে শোকের ছায়া। হরিশ্চন্দ্রপুর থানা কুশিদা গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুর গ্রামের বাসিন্দা আজিদুল হক পেশায় রাজমিস্ত্রি। কিছুদিন আগে পাঞ্জাবে কাজ করতে গিয়েছিলেন। গত পরশু কর্মস্থল থেকে মোটর বাইক নিয়ে নিজের বাসার দিকে ফিরছিলেন। সেই সময় পথ দুর্ঘটনায় তার মৃত্যু হয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পাঞ্জাব পুলিশ। গ্রামবাসীরা চাঁদা দিয়ে তার দেহ গ্রামে ফিরিয়ে এনেছেন। আজ ভোরে দেহ ফিরে এসেছে গ্রামে। আজিদুলের 2 মেয়ে 1 ছেলে। আজই এক মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু বাবা যে কফিনবন্দি হয়ে ঘরে ফিরবেন তা বুঝতে পারেননি মেয়েরা। মৃতদেহ ফেরার পর পরিবারের পাশে দাঁড়ান স্থানীয় জেলা পরিষদ সদস্য তথা ব্লক তৃণমূলের সভানেত্রী মর্জিনা খাতুন সহ পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা। মর্জিনা খাতুন ব্যক্তিগতভাবে আর্থিক সাহায্য করেন পরিবারকে। এছাড়াও সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। যদিও এই ঘটনার সমবেদনা জানিয়ে বিজেপির অভিযোগ, পরিযায়ীদের এই অবস্থার জন্য একমাত্র দায়ী তৃণমূল সরকার। তারা রাজ্যে শ্রমিকদের কাজ দিতে ব্যর্থ। আমাদের হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের অন্তর্গত কুশিদা গ্রাম পঞ্চায়েত। সেই কুশিদা গ্রাম পঞ্চায়েতে মুকুন্দপুর বলে একটা গ্রাম আছে। সেই গ্রামের এক পরিযায়ী শ্রমিক পাঞ্জাবে কাজ করতে গিয়ে মারা যায়। তো এই যে খুব লজ্জাজনক বিষয়, এরকম শুধু একজন পরিযায়ী শ্রমিক নয়, হাজারো হাজারো লাখো লাখো পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গ থেকে ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছে। বিশেষ করে যেই সব রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সেই সব রাজ্যগুলিতে কাজ করতে যাচ্ছে। তার কারণ আছে, যেসব রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সেখানে কাজ আছে, শিল্প আছে, কারখানা আছে। তো আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে তো ভাতার উপর চলছে, সব কিছু দান খয়রাতের উপর চলছে। স্বাভাবিকভাবে কোনো কাজকর্ম নাই তো মানুষ করবে কি? মানুষ ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছে। আমরা তো দেখেছি সেই লকডাউনের সময়, করোনা নামক মহামারীর সময় আমরা দেখেছি হাজারো হাজারো নয় লাখো লাখো পরিমাণ শ্রমিক, শুধু শ্রমিক নয়, ডাক্তাররা, ইঞ্জিনিয়াররাও তারাও বাইরে কাজ করতে গেছে। খুব লজ্জাজনক বিষয়। এই সরকার যদি থাকে, এই সরকারের একটাই হচ্ছে কি করে দান খয়রাত করে সরকারকে টিকিয়ে রাখতে হবে। লক্ষ্মী ভাণ্ডার, আরও কোনো ভাণ্ডার, মানে দান খয়রাত করে কাজ নাই, শিল্প নাই। যদি পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় চলে আসে তাহলে কিন্তু এখানকার কোনো পরিযায়ী শ্রমিক বলে কিছু থাকবে না। সমস্ত কিছু যারা ভূমিপুত্র আছে তারা এই রাজ্যেই কাজ করবে, এই রাজ্যে কাজ। কুশিদা জিপির মুকুন্দপুর গ্রামে গত 2 দিন আগে আমাকে নূর এবং রাকিব ফোন করে বলল যে একজন পরিযায়ী শ্রমিক মারা গেছে। নাম হচ্ছে হক, বাবার নাম ফরিদ আলী। তা আমাকে বললো, তো আমি বললাম না, লাশটা আনার ব্যবস্থা করতে হবে, আপনারা ব্যবস্থা করেন। লাশটা তো নিয়ে আসতে হবে যখন মারা গেছে। তো যাই হোক, পাঞ্জাবে কাজ করতে গেছিলো অসহায় পরিবার, তারা পেটের দায়ে তারা কাজ করতে যায়। কিন্তু ভাগ্যের কি পরিহাস, ওর মেয়ের বিয়ের কথা ডেট হয়েছিল, আজকেই পৌঁছাবার কথা ছিল, কিন্তু উনি পৌঁছালেন মৃত্যু লাশ হিসাবে পৌঁছালেন। খুবই দুঃখ লাগছে, খুব মর্মান্তিক ঘটনা। অসহায় পরিবার, 2 মেয়ে 1 ছেলে, বউকে অসহায় করে চলে গেল। এটা উপরওয়ালা জানেন। তো যাই হোক, শুনে খুব খারাপ লাগছে, খুব দুঃখ লাগছে। আমি শোনা মাত্র গতকালকে ফোন করেছিল, যে বলছিল যে রাত্রে লাশটা আসবে। আমি রাত্রি আসার কথা আমি ভেবেছিলাম, তারপর ফোন করে বললো যে না, ভোর 5টার সময় লাশ আসবে। তো শোনা মাত্রই আমরা ছুটে এসেছি, সে অসহায় পরিবারের পাশে আমরা এসে দাঁড়িয়েছি।